আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভারোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি একটা ফেসবুক গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যেটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। দেখেন, অনেকে আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করেন। আমি গত 3 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো আপডেট ছিল না। আর যেগুলি আপনারা আপডেট জানেন, আপনারা অনেকেই দেখা গেছে যে গ্রুপে জয়েন করছেন, অনেকে আপডেট জানছেন। ইদানিং যাবৎ আমাকে অনেকে 3 দিন যাবৎ অনেকে বলতেছে যে ভাই ভিডিও কেন দেন না। আচ্ছা, ভিডিও যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে দেই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আপনারা জানতে চাচ্ছেন যে নুল লসটা কি পরিমাণের উঠতেছে। দেখেন, নুল লসটা মোটামুটি সিজনালের যেই নুল লসটাগুলি আছে 2023 ডিসেম্বরের এবং 2024 মার্চে যেই নুল লসটাগুলি আপনারা আবেদন করছেন সিজনালের, মোটামুটি ভালো পরিমাণে নুল লসটা উঠতেছে। আর স্পন্সরের ক্ষেত্রে যারা আপনারা 2024 আবেদন করছেন, অনেকে আপনারা টেনশনে ছিলেন যে ভাই আমারটা 5 মিনিটে 10 মিনিটে যা জমা হয়েছে। যতটুক খবর আসছে, যতটুক আমি খবর পাইছি, যে দেখেন বর্তমানে মানে যেই টাইমিংটা 2024 যে স্পন্সরের B2020 যেটা আপনারা আবেদন করছেন স্পন্সরের জন্য, টাইমিংটা এখন কোনো ফ্যাক্ট করতেছে না। কারণটা কি, অনেকে শুধু রিচিভূতা ব্যবসা করছে, অনেকে ভালো মালিক দিয়েও কাগজ পায়নি। ঠিক আছে, এখন তারা ওই জিনিসটা দেখতেছে, মালিকের কোয়ালিটি, ঠিক আছে, মালিক কি সত্যি কি মালিক আবেদন করছে কিনা, তারপরে মালিকের ক্যাপাসিটি আছে কিনা, আপনাকে পালতে পারবে কিনা, এইসব সব কিছু দেখার পরে, যাচাই বাছাই করার পরে আপনাদেরকে নুল্লস্তা দেওয়া শুরু করছে। তবে হ্যাঁ, আপনারা সাবধান থাকবেন, কোনো মানে জাল নুল্লস্তা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা লেনদেনটা করবেন প্লিজ। আর মার্চে যে স্পন্সরে আপনারা আবেদন করছেন, এইগুলো অলরেডি নুলস্তা ওঠা শুরু হয়েছে। মানে কিছু কিছু শহরে আমি দেখছি, যে একটা শহরে দেখছি এটা হচ্ছে সালেরনোতে 10 মিনিটের কাগজ উঠছে স্পন্সরের। ঠিক আছে, এটার কি আমি দেখছি, আমাকে দেখাইছে। আর নাপোলির গত বছরের মানে 2023 ডিসেম্বর আবেদন করছে স্পন্সরের, সেইটা আপনার 9টা 24 মিনিটের পেপার উঠছে। এখন কি হইতে যাচ্ছে, এখানে কি হইতাছে কিছুই বলতে পারতেছি না আমরা। তবে এটুক জানি, নুল্লস্তা প্রচুর পরিমাণে নুল্লস্তা আপনারা পাবেন এবার, সিজনালের ক্ষেত্রে বলেন, নন সিজনালের ক্ষেত্রে বলেন। ঠিক আছে, কারণটা কি, নন সিজন 18 তারিখ যে ক্লিক ডেটা হয়েছিল, সেখানে প্রথম মিনিটে কোনো কাগজ ঢুকেনি, কারণ 1 মিনিট লাগছে শুধু আর্জনারে করতেই, দ্বিতীয় মিনিট থেকে কাউন্ট হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো মতো জানেন, আপনারা অনেকে ক্লিক ডেট দিন ছিলেন সরাসরি যখন দেখাচ্ছি। শুধু যে আমার তা নয়, অনেক কলিগের আমি দেখছি, অনেক লোকজনের আমি দেখছি, অনেক ফ্রেন্ড সার্কেলের দেখছি, শুনছি যে মোটামুটি ভালো লেটই হয়েছে। তো ওই যে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট এটা কোনোই না। আপনারা দেখেন, আপনাদের যদি মালিক ভালো থাকে, মালিকের যদি ক্যাপাসিটি থাকে, অবশ্যই আপনারা নুল্লস্তা পাবেন। আর বিএফএস গ্লোবাল নিয়ে অনেকে আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই বিএফএস গ্লোবালের কি কোনো সিস্টেম চেঞ্জ করছে কিনা। দেখেন, এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল সেই মেইলের মধ্যেই আছে, কোনো সিস্টেম চেঞ্জ করেনি। তবে খুব রিসেন্টলি ঈদের পরপরই তারা আপনাদেরকে একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি ডেট ফিক্সড করে, মানে আগের মতো যে বলতেছে না যে আগের মতো না, ঠিক আছে, ওটা সবসময় খোলা থাকবে, আগের মতো না। হ্যাঁ, যে এত তারিখে খুলবে, স্লট খুলবে, ধরতে হবে, এই সেই না। ঠিক আছে, তারা চাচ্ছে যে একদম যেন প্রতিদিনই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তখনই আপনারা জানতে পারবেন, যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখনই আপনারা জানতে পারবেন যে আপনার নুল্লস্তাটা আসল না নকল, কারণ সাথে সাথে আপনার কানেক্ট হবে পাসপোর্টের সাথে নুল্লস্তার প্রোটোকল নাম্বার সেগুলা। আর আরেকটা কথা বলি আপনাদেরকে আমি, আপনারা দেখা গেছে অনেকে পুরান পাসপোর্ট দিয়ে, মানে আপনার পাসপোর্টের ভ্যালিড আছে 9 মাস, ঠিক আছে, আপনি ওই অবস্থায় নুল্লস্তার জন্য আবেদন করছিলেন, কিন্তু নুল্লস্তা বের হইতে হইতে আপনার পাসপোর্টের আবেদনটা মানে পাসপোর্টের ভ্যালিডটা শেষ হয়ে গেছে, হয়তো বা 1 মাস 1.5 মাস এখন পর্যন্ত আছে। আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন বিএফএস গ্লোবালে, আপনারা দয়া করে আপনাদের পুরান পাসপোর্টের নাম্বারের উপরেই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়েন। যখন আপনারা প্রেজেন্ট করতে যাবেন, সাবমিট করতে যাবেন, তখন
আপনাদের নতুন পাসপোর্ট আপনারা জমা দিবেন। কারণটা কি, যদি আপনি পুরান নুল্লস্তার সাথে যদি পুরান নতুন পাসপোর্টের নাম্বারটা দেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টের সাথে নুল্লস্তা ম্যাচ করবে না। তখন আপনার বলবে আপনার পাসপোর্টের সাথে নুল্লস্তার কোনো মিল পাইনি, এটা কিন্তু বলবে। তো যাই হোক, তথ্য দিলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।